যে ম্যাথমেটিক্স কিন্তু এখানে মাস্ট। ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্যাল কেমিস্ট্রি হতে পারে না। তোমরা জানো যে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে সব থেকে বেশি প্রবলেমস হয় হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেমস, মানে নিউমেরিক্যালস। ক্লাসে বুঝে বাড়ি গিয়ে চট করে রিভিশন দিয়েই ঢুকে যেতে হবে প্রবলেমসে। ঠিক, তুমি যদি লেভেল 2 কে প্রচুর প্রবলেমস না করো তাহলে তোমার মেন্সেও প্রবলেম হবে, এবং লেভেল 2 থেকে লেভেল 3 তে যখন তুমি যাবে, দ্যাট ইজ মেইনলি ফর অ্যাডভান্সড, সেখানেও কিন্তু তোমার হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট এবং জটিল সমস্যা, স্টুডেন্টরা সবসময় আমাকে এসে বলে জটিল সমস্যা স্যার, ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্কগুলো করতে গিয়ে ঠিক বুঝতে পারছি না, অ্যাপ্রোচ করতে পারছি না, ক্যালকুলেশন এরার হচ্ছে। তো আলটিমেটলি ফিজিক্যাল কেমিস্ট্রি উইক হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রিকে শুরু থেকে কি করে অ্যাড্রেস করতে হবে, স্পেশালি ফর জেইই মেন্স অ্যাডভান্সড, এবং সেই সঙ্গে অবভিয়াসলি যারা নিট দিচ্ছ তাদের জন্য সেম স্ট্র্যাটেজিজ আর অ্যাপ্লিকেবল। তো সেইটা আজকে আমরা ডিসকাস করে নিই। ঠিক, চলো। সো হাউ টু অ্যাড্রেস ফিজিক্যাল কেমিস্ট্রি ফর জেইই মেন্স অ্যাডভান্সড অ্যান্ড অলসো নিট। চলো। সো দেখো, প্রথম যেটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমাকে এটা মাথায় রাখতেই হবে যে তোমাকে কিন্তু নোডাল কনসেপ্টগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। ফিজিক্যাল কেমিস্ট্রির মানে পড়তে খুব একটা বেশি সময় লাগে না। কেন লাগে না? কারণ পুরোটাই ম্যাথামেটিক্যাল লস। তো তুমি একবার যদি ব্যাপারটাকে বুঝে নাও, ওর মধ্যে যে ফিজিক্সটা রয়েছে, যে কেমিস্ট্রিটা রয়েছে, সেটা যদি একবার বুঝে নাও তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে। কিন্তু সেই বোঝাটা যেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এইটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লস ভেরি ওয়েল। ঠিক, সেই লয়ের থেকে যে ইকুয়েশনসগুলো রয়েছে, ঠিক, মানে তার ম্যাথামেটিক্যাল ফর্ম, সেটাকে খুব ভালো করে বুঝতে হবে। ঠিক, যাতে তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো। তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে গ্রাফস রয়েছে, যে গ্রাফিক্যাল অ্যানালিসিস রয়েছে, সেটাকেও কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই তিনটে জিনিস যদি তোমরা খুব ভালো করে বুঝে নিতে পারো শুরুতে, তাহলে দেখবে ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাকে বারবার খুব একটা রিভাইজও করতে হবে না, তুমি ডিরেক্ট অঙ্ক করতে পারবে। ঠিক, তো তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। আর সাথে যেটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে, দেখো কিছু কিছু কনসেপ্টস আছে যেটা কিন্তু তোমার সমস্ত চ্যাপ্টারেই কাজে লাগবে। যেমন তোমরা সবাই জানো মোল কনসেপ্ট। দেখো মোল কনসেপ্ট পরিষ্কার অনেকেরই থাকে না। সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি শুরুতেই এটা শেখানো হয়, এবং তার সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স। মোলস থেকেই আসি আমরা, ইকুইভ্যালেন্স ইটস আ টুল, রাইট? তো এই যে দুটো কনসেপ্ট, এটা কিন্তু আমাদের বারবার লাগবে। যেমন ধরো মোল কনসেপ্ট তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে গিয়ে রেডক্স ইকুইলিব্রিয়ামে, ইভেন আয়নিক ইকুইলিব্রিয়ামে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে, তারপর 12-এ গিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে সলিউশনসে, ইলেকট্রোকেমিস্ট্রিতে। সো এভরিওয়্যার ইউ নিড মোলস অ্যান্ড ইকুইভ্যালেন্স। তাহলে এই ধরনের যে ইম্পর্টেন্ট নোডাল কনসেপ্ট আছে, সেগুলো কিন্তু ইউ হ্যাভ টু মাস্টার। তুমি যদি মাস্টার না করো তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি সবসময়ই কিন্তু উইক ঠেকবে। বোঝা গেল? ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট কাজ হচ্ছে কনসেপ্টসগুলোকে একদম পরিষ্কার করে ফেলতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কনসেপ্টসগুলো, এবং সেই সঙ্গে যেগুলো আমার ওভারঅল কনসেপ্টস লাইক মোল কনসেপ্ট এবং ইকুইভ্যালেন্স, রাইট? আচ্ছা, দেখো নেক্সট ইম্পর্টেন্ট যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্স কিন্তু এখানে মাস্ট। ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্যাল কেমিস্ট্রি হতে পারে না। তোমরা জানো যে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে সব থেকে বেশি প্রবলেমস হয় হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেমস, মানে নিউমেরিক্যালস, রাইট? তো নিউমেরিক্যালস যদি তোমাকে করতে হয় তাহলে ম্যাথমেটিক্স তোমাকে বুঝতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তোমার ক্যালকুলেশন স্ট্রং হতে হবে। ক্যালকুলেশন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো করার সময় দেখবে ক্যালকুলেশন এরার হয়ে যাচ্ছে, সিলি মিস্টেকস হয়ে যাচ্ছে। ঠিক, তো তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এবং পার্টিকুলারলি ম্যাথমেটিক্সের যে যে জায়গাগুলো সবচেয়ে বেশি লাগে কেমিস্ট্রিতে, আমি সেটা বলছি। যেমন ধরো লগারিদমস ভীষণ ভীষণ ভীষণভাবে লাগবে। ঠিক, দেন গ্রাফ অ্যানালিসিস, যে গ্রাফ কি করে করতে হয়, গ্রাফ অ্যানালিসিস। আর গ্রাফ অ্যানালিসিস বলছি মানেই বুঝতেই পারছো যে এখানে কোথাও না কোথাও কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্টসও চলে আসবে। ঠিক, কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক, দেন ডিফারেন্ট ফর্মস অফ অ্যালজেব্রা, ঠিক আছে, বিভিন্ন সিরিজ বা এইসব জিনিসও লাগবে। ঠিক, তো তাহলে ইট ইজ মাস্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড
দ্য কনসেপ্টস অফ ম্যাথমেটিক্স ওয়েল, এবং সেই সঙ্গে ধরো তুমি কনসেপ্ট বোঝো কিন্তু অঙ্ক করার সময় ক্যালকুলেশন এরার করে ফেলো, তাহলে কিন্তু হবে না। সো ডুইং ক্যালকুলেশনস, হাউ টু ডু অ্যাপ্রক্সিমেশনস, যাতে তুমি ফাস্ট তুমি একটা প্রবলেমকে সলভ করে ফেলতে পারবে, কারণ বড় বড় ক্যালকুলেশন থাকে, সেই জায়গাগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করেই আনতে হবে। অ্যাপ্রক্সিমেশন কেউ শিখে যায় না, বা অ্যাপ্রক্সিমেশন করতে করতে কেউ বুঝে যায় না, তোমাকে কিন্তু এটা বুঝতে হবে, করতে করতেই তোমার সেই অ্যাপ্রক্সিমেশনগুলো চলে আসবে। ঠিক, ওকে। নেক্সট ইম্পর্টেন্ট যে কথাটা আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি শুধু বই খুলে পড়তে থাকো, খাতা খুলে পড়তে থাকো, তাহলে কিন্তু তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাড্রেস করতে পারবে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ডু প্রবলেমস। তাড়াতাড়ি বুঝে ফেলো, ক্লাসেই বুঝে ফেলতে হবে, তুমি যার কাছেই পড়ো সেখানে ক্লাসে বুঝে ফেলতে হবে, ক্লাসে বুঝে বাড়ি গিয়ে চট করে রিভিশন দিয়েই ঢুকে যেতে হবে প্রবলেমসে। ঠিক, তুমি ডিপিপি বা যে স্টাডি মেটেরিয়াল তোমার কাছে আছে সেগুলো করতে হবে, দেন ইউ হ্যাভ টু ডু ইট ফ্রম গুড বুকস, যেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তাহলে এই জায়গাটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। তুমি যদি অসংখ্য প্রবলেমস না করো তাহলে কিন্তু তুমি কোনোদিনই ফিজিক্যাল কেমিস্ট্রি মাস্টার করতে পারবে না। এবং প্রবলেমস কত ধরনের করতে হয় বা কিভাবে করবে তুমি যেই জন্য পার্টিকুলারলি যদি ভাবা হয়, তাহলে শুরুতে তুমি বেসিক কনসেপ্ট বেসড করবে, যেগুলো ডিপিপি বা যে কোনো স্টাডি মেটেরিয়ালের একদম ফার্স্ট লেভেলে থাকে, অ্যান্ড দ্যাট উইল অলসো হেল্প ইউ ফর দ্য বোর্ডস। ঠিক, দেন নেক্সট তুমি চলে যাবে হচ্ছে মেন্স বা নিটের যে লেভেলের প্রবলেমস সেখানে। ঠিক, নিটেরটা একটু সোজা, মেন্সটা আর একটু কঠিন এবং ট্রিকি হয়। ঠিক, তো সেখানে কিন্তু তুমি বুঝতে পারছো যে দিস ইজ দ্য লেভেল 1, দিস ইজ দ্য লেভেল 2, রাইট? এবার এই যে লেভেল 2, এই লেভেল 2-র মধ্যে কিন্তু তোমাকে প্রচুর প্রবলেমস করতে হবে। তুমি যদি লেভেল 2-কে প্রচুর প্রবলেমস না করো তাহলে তোমার মেন্সেও প্রবলেম হবে, এবং লেভেল 2 থেকে লেভেল 3-তে যখন তুমি যাবে, দ্যাট ইজ মেইনলি ফর অ্যাডভান্সড, সেখানেও কিন্তু তোমার ভীষণ প্রবলেম হতে শুরু করবে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেভেল। ঠিক, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেভেল। তাহলে প্রচুর প্রবলেমস করতে হবে পার চ্যাপ্টার। তুমি এম করবে টু ডু not less than 250 to 350 problems, not less than, it should be greater than or equal to 250 to 350 problems. ঠিক, প্রবলেমস না করলে ফিজিক্যাল কেমিস্ট্রি হবে না, হবে না, হবে না। ঠিক, চলো নেক্সট। তো নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে হাউ টু অ্যালোকেট ইউর টাইম। দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রির পড়ার ধরনটা হবে এমন, যেটা আমি অলরেডি বললাম, যে তুমি ক্লাসে কনসেপ্টসগুলো সমস্ত বুঝে ফেলবে। তুমি যদি ক্লাসে না বুঝে যাও তাহলে কিন্তু তোমার পরে প্রবলেম হবে। তাহলে ক্লাসে তুমি যখনই করছো বুঝে ফেললে, বাড়িতে গিয়ে তার মানে কনসেপ্টসের টাইমটা হচ্ছে সব থেকে কম। আমি যদি এটাকে পার্সেন্টেজে বলি তাহলে দ্য কনসেপ্টস উইচ শুড নট টেক মোর দ্যান 15% অফ ইউর টাইম, নট মোর দ্যান 15% অফ ইউর টাইম। ঠিক, 10 to 15%। বাড়ি গিয়ে চটপট রিভিশন হবে, তারপরেই চলে আসতে হবে কিন্তু প্রবলেমসে। যেই তুমি প্রবলেমসে ঢুকলে এটাই তোমার আসল জায়গা, এবং এখানে কিন্তু তোমাকে অ্যাটলিস্ট এখানে 70% টাইম দিতে হবে। দিস ইজ দ্য মেইন পার্ট, রাইট? ওকে, এবার ওয়ান্স ইউ হ্যাভ ডান অল দ্য প্রবলেমস, এটাই আসল স্টেপ, এটা করলেই তুমি অনেকটা এগিয়ে গেলে রেসে। ঠিক, লাস্ট আরেকটা কাজ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে প্রবলেম তো তুমি করে ফেললে, এবার ধরো পরবর্তীকালে ধরো তুমি একটা চ্যাপ্টার করে ফেলেছো, অনেক দিন করোনি, তোমাকে তো একটা রিভিশন করতে হবে। সেই রিভিশনটাতেও আগেন চটপট কনসেপ্ট রিভিশন, ইউ হ্যাভ টু মেক শর্ট নোটস, প্রবলেম কনসেপ্টস অ্যান্ড ফর্মুলা বুক, যেটা আমি আগেও বলেছি অন্য ভিডিওতে, কনসেপ্টস অ্যান্ড ফর্মুলা বুক বানাবে, যেখান থেকে তুমি চটপট রিভিশন করে নিতে পারবে। এবং প্রবলেমগুলোকেও কিন্তু তোমাকে রিভাইজ করতে হবে। কিভাবে করবে? ধরা যাক তুমি একটা কোনো চ্যাপ্টার খুললে, তুমি যেখান থেকে প্রবলেমস করেছো, তুমি প্রবলেমসগুলো দেখতে শুরু করলে, তুমি চোখের দেখায় বুঝতে পারছো, মনে করতে পারছো যে কি করতে হবে। ঠিক, যদি তুমি করতে পারো, বুঝতে পারো, তাহলে অসুবিধা নেই। এবার তুমি দেখবে অনেকগুলো প্রবলেমস তুমি মনে করতে পারছো না, কি কি যেন করেছিলাম, কি যেন স্যার বলেছিলেন। হ্যাঁ, তো তখন সেইগুলোকে তোমাকে চট করে একবার আবার হাতে কষতে হবে, দরকার হলে একবার দেখে নিতে হবে যে কি করেছিলাম। ঠিক, অ্যান্ড দেখে সঙ্গে সঙ্গে করলেও হবে না, তোমাকে কিন্তু একটু টাইম দিতে হবে। সঙ্গে সঙ্গে দেখে করে দিলে সেটার মাথায় থাকে না। তো তুমি দেখে নিলে, ধরো আজকে দেখলে, আবার তুমি কালকে সেই প্রবলেমগুলোকে মার্ক করে রাখলে এবং সেগুলোকে হাতে হাতে প্র্যাকটিস করতে হবে। সো দিস ইজ হাউ ইউ শুড ডু রিভিশন অফ দ্য ফিজিক্যাল কেমিস্ট্রি প্রবলেমস।
ওকে, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইম অ্যালোকেশন তুমি কতটা করবে, তার মানে আমার রিভিশনের জন্য অ্যাটলিস্ট 15-20% টাইম রেখে দিতে হবে, তাই তো? ওকে, চলো। সো দ্য নেক্সট থিং দ্যাট উই ওয়ান্ট টু ডিসকাস ইজ বেসিক্যালি দ্য বুকস, যে কোন কোন বই থেকে তাহলে আমি এই যে প্রবলেমস করব ইত্যাদি সেটা কোথা থেকে করব। দেখো এটা একদম মানে আমার সাজেশন বলতে পারো। প্রথমত যেটা বললাম যে তুমি যেখানে পড়ো সেখানে ক্লাসে যা করানো হচ্ছে এবং যে ডিপিপি বা স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে সেটাকে আগে থরলি করে ফেলতে হবে। সেটা থরলি না করলে কিন্তু তুমি নেক্সট স্টেজটাতে যেতে পারবে না। সো দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডুইং দ্য স্টাডি মেটেরিয়াল অর ডিপিপি, তাই তো? তাহলে স্টাডি মেটেরিয়াল বা ডিপিপিটাকে সবার আগে করতে হবে। এইবার ওয়ান্স ইউ হ্যাভ ডান দ্যাট, তুমি কিন্তু অনেকটা প্রিপারেশনে এগিয়ে গেলে, অনেকটা এগিয়ে গেলে, ঠিক? নেক্সট উইচ ইজ মাস্ট, তোমাকে করতেই হবে ওয়ান বুক ফর ফিজিক্যাল কেমিস্ট্রি জেই মেন্স অ্যান্ড অ্যাডভান্সডের। এবং বলাই বাহুল্য, দেখো এখানে অনেকগুলো বই আছে, যেমন ধরো পি বাহাদুরের বই আছে, ওপি টান্ডান আছে, অনেক কিছুই আছে। আই উইল পার্সোনালি রেকমেন্ড নরেন্দ্র আওয়াস্থির জেই মেন্স অ্যাডভান্সডের যে বইটা ফিজিক্যাল কেমিস্ট্রির, ইউ মাস্ট ডু ইট। এটা আমি পার্সোনালি এটাকেই রেকমেন্ড করি, ঠিক? করি তার বিভিন্ন কারণ আছে, পরে হয়তো কোনো ভিডিও আবার আনবো নরেন্দ্র আওয়াস্থি নিয়ে। সো ইউ হ্যাভ টু ডু দিস বুক, হ্যাভ টু ডু দিস বুক, রাইট? এবং এখানে কিন্তু তুমি একদম কমপ্লিট স্পেকট্রাম পেয়ে যাবে। লেভেল 1 থেকেই মোটামুটি আস্তে 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 কনসেপ্টস বাড়াতে থাকবে এবং লেভেল 2 বা এগুলোতে তুমি অ্যাডভান্স রিলেটেড সমস্ত রকম কনসেপ্টসের প্রবলেম কিন্তু পেয়ে যাবে। সো ডুইং দিস বুক ইজ মাস্ট ফর ফিজিক্যাল কেমিস্ট্রি ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাক জেই মেন্স অর অ্যাডভান্সড, ঠিক? বেশ, লাস্টলি কি করতে হবে তোমরা সবাই জানো, ইউ হ্যাভ টু ডু পিওয়াইকিউজ, তাই না? ইউ হ্যাভ টু ডু পিওয়াইকিউজ। পিওয়াইকিউ না করে কি জয়েন্ট এন্ট্রান্স দিতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ? তোমরা নিশ্চয়ই বলবে না কেউ যে হ্যাঁ এটা আমি করে যাব না, তাই তো? তাহলে ইউ ডেফিনেটলি হ্যাভ টু ডু পিওয়াইকিউজ এবং অ্যাটলিস্ট 10 to 15 ইয়ার্সের পিওয়াইকিউ করে যাওয়া উচিত। তুমি সেটা যে কোনো সোর্স থেকে করতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন আর রেকমেন্ডেশন ফর দ্যাট। তো এইভাবে কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে। তাহলে তোমাকে কোন কোন জায়গা থেকে তোমাকে এই প্রবলেমস প্র্যাকটিস করতে হবে সেইটাও আমি তোমাদেরকে পুরোপুরি গাইড করে দিলাম। তোমরা যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব। এই কিউআর কোডটা স্ক্যান করলে তোমরা আমাদের সমস্ত পেজই পেয়ে যাবে, ইনক্লুডিং আওয়ার ওয়েবসাইট। সো প্লিজ সাবস্ক্রাইব। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং। হ্যাপি স্টাডিং। গুড বাই।